আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমার খামার। আপনার সাথে আছি আমি দেলোয়ার। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করবো যে কোয়েল পাখির ব্রুডিং সিস্টেমটা, এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমাদের যে কোয়েল পাখির খামারটা আছে এবং কি সেটা আমরা আবার কোয়েল পাখি নিয়ে আসছি, এবং কি আপনারা আমাদের কাছ থেকে কতদিনের কোয়েল পাখি পাবেন এবং কি সেই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবার প্রথমে আপনাদেরকে যদি দেখে আমাদের এই সাইডে যে কোয়েল পাখিগুলো আছে সেগুলো হচ্ছে প্রায় 32 দিনের মতন বয়স, এবং আপনারা দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু মাশাআল্লাহ খুব ভালো গ্রোথে আসছে আলহামদুলিল্লাহ। তো পাখিগুলো কিন্তু নিচ থেকে কিন্তু ঠান্ডা উঠতেছে। আমরা এখানে কিন্তু কোনো প্রকার ব্যবহার করি নাই, নিচে কোনো কুড়া ব্যবহার করি নাই, যেটা হচ্ছে যে মেলের যে কুড়া বা লিটার আমরা ব্যবহার করি নাই। এই কারণে হয়তো পাখিগুলো ঠান্ডা লাগতেছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, যেন সবগুলো পাখি কিন্তু লাইটের নিচে এসে অবস্থান নিতেছে। তো আপনাদেরকে যদি একটু যে দেখায় যে কীভাবে আপনারা কোয়েল পাখি আমাদের থেকে নেওয়ার পরে যে কোয়েল পাখিগুলো কীভাবে আপনারা পরিচর্যা করবেন, সেটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বা আপনাদেরকে যদি বলি, তো সবার প্রথম আপনারা যখন আমাদের কাছ থেকে পাখিটা অর্ডার করবেন তখন আপনাদেরকে সুন্দরভাবে প্যাকেটিং করে আমরা এখান থেকে দিয়ে দিব, এবং প্যাকেটিং খরচটা আমাদের অবশ্যই। তো আপনাদের কোনো খরচ লাগবে না, শুধু পাখির দামটাই। তো আমরা এখান থেকে প্যাকেটিং করে সুন্দর করে দেওয়ার পরে আপনি আপনার খামারে নেওয়ার সঙ্গে সঙ্গে এটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার আগে আপনাদের কী করতে হবে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের যে ব্রুডিং সিস্টেম, তো এটা সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। এটা হচ্ছে আমাদের ব্রুডিং সিস্টেম, এবং এটাতে আপনাদেরকে গত কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে আমাদের কী কী সমস্যা হয়েছিল ব্রুডিংয়ের, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং কি যদি আরও একটু ডিটেলস আপনাদেরকে যদি দেখাই, সেটা হচ্ছে আমরা কিন্তু উপর থেকে একটা ফর্দের মতন টাঙ্গাই দিচ্ছি, এবং নিচে এই এপার দিয়ে পুরো নিচটা কিন্তু এখানে ফাঁকা রাখছি, যদি অ্যামোনিয়া গ্যাসটা যেহেতু বের হয়ে যায়। আমার ক্যামেরা তেমন একটু সমস্যা হয়ে যাচ্ছে, তো যেহেতু পুরো অ্যামোনিয়া গ্যাসটা যদি বাইরে হয়ে যায়, আমরা যদি একটু টোকা দিই এটাতে, দেখতে পাচ্ছেন পাখিগুলো কিন্তু সুস্থ সবল আছে। আমরা আপনাদেরকে বলছিলাম এর আগে আমাদের কয়েকটা ভুল হয়েছিল, সেই ভুলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্র্যাকটিক্যালভাবে, বা আপনাদেরকে বলার চেষ্টা করছি। তো আপনাদেরকে যদি একটু বলি যে যে কোয়েল পাখিগুলো আমাদের কাছ থেকে কীভাবে নেবেন সেটার বিষয়ে যদি আপনাদেরকে একটু যদি বলি, তো আপনারা আমাদের লোকেশন হচ্ছে লাকসাম কুমিল্লা। লাকসাম কুমিল্লা থেকে আপনারা আমাদের কোয়েল পাখিগুলো নিতে পারবেন। তো এবার আসা যাক আপনারা আমাদের কাছ থেকে কোয়েল পাখি নেওয়ার পরে নিয়ে খামারে কী করবেন। তো আপনারা আমাদের কাছ থেকে কোয়েল পাখি নেওয়ার পরে আপনারা কী করবেন, এরকম যদি আপনাদের যদি খামারটা যদি মাছা সিস্টেম হয় তাহলে কী করবেন, এবং যদি খামারটা যদি ফ্লোর সিস্টেম হয় তাহলে কী করবেন, সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে ইনশাল্লাহ। সব প্রশ্ন এবং সব কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো। তো আপনি যখন এরকম মাছা সিস্টেম করবেন, তখন যদি এখন যদি শীতকাল, আপনি যদি শীতকালের ভিডিওটা দেখে থাকেন তাহলে কী করবেন এবং কি গরমকালে কী করবেন সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ধরেন যদি আপনার খামারটা যদি এরকম মাছা সিস্টেম হয়, তাহলে এখন চলতেছে শীতকাল, তো শীতকালে কিন্তু নিচ থেকে ঠান্ডা উঠবে অবশ্যই। আর তো এই জন্য আপনার কী করতে হবে, এরকম কাপড় বা হচ্ছে আপনার এরকম কাপড় বা এরকম কাপড় দিয়ে আপনাদের পুরো খামারের যে নিচটা আছে এটা করে দিবেন, কাপড় বিছিয়ে দেবেন। যদি আপনারা যদি বলেন যে এটাতে কি পলিথিন জাতীয় কোনো কিছু দিলে হবে কিনা, না, পলিথিন জাতীয় কোনো কিছু দিলে হবে না। কারণ হচ্ছে পলিথিনটা যদি আপনার দেন তাহলে সেক্ষেত্রে দিতে দিতে পারেন, তবে লিটারটা সেক্ষেত্রে দিতে হবে একটু মোটা করে। লিটারটা যদি একটু মোটা করে দেন তাহলে পলিথিন দিতে হবে। আর যদি দেখেন যে না লিটার একটু অল্প করে দিবেন, তো আপনার তাহলে কাপড়টা দিবেন। কারণ যদি লিটার যদি পানিটা পড়ে কাপড় দিয়ে তলে চলে যাবে, এবং কি শুকনো লিটারটা উপরে থাকবে। তো আপনারা এরকম পুরো কাপড় দিলে সবচেয়ে আমি ভালো মনে করি, পুরাটাতে আপনার কাপড় দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা কী করবেন, যে মেলে যে কুড়া আছে ওই কুড়াটা নিয়ে আপনারা খামারে সুন্দরভাবে এটাতে বিছাই দিবেন। এই খামারটাতে সুন্দরভাবে বিছাই কুড়াটা, যে মেলে যে ভুসি বা কুড়া আছে ওটা বিছাই সুন্দরভাবে বিছিয়ে দেবেন, এবং 30 দিনের পাখিটা আপনারা নিয়ে সঙ্গে সঙ্গে এটাতে খামারে ছেড়ে দিবেন। তারপরে আপনারা নেওয়ার পরে যদি গরমকাল হোক বা শীতকাল হোক, আপনারা নিয়ে একটা লাইটের ব্যবস্থা করবেন। যদি শীতকাল হয় আর কি, তাহলে একটা লাইটের ব্যবস্থা করবেন, 200 ওয়াটের লাইট। যদি বেশি পাখি ধরেন 100 পাখির জন্য আপনারা 200 ওয়াটের একটা লাইট ব্যবহার করলেন, বা 200 থেকে 300 পাখি হলে 2-3টা লাইট ব্যবহার করবেন। এবং যদি চান একটা সিরামিকের ইনফ্রারেড লাইট ব্যবহার করবেন, তাও ব্যবহার করতে পারবেন। আমাদের কাছে ইনশাল্লাহ ইনফ্রারেড লাইটটাও আছে। তো তারপরে আপনারা এখানে দেওয়ার পরে এখন আপনারা কী করবেন, পাখিটা এনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনারা কী করবেন, যে আপনার লাইসিউবিট বা লাইসি প্লাস, এই দুইটার একটা যে কোনো একটা। লাইসিউবিটটা যদি সচরাচর যেহেতু এখন পাওয়া যাচ্ছে না, পরে হয়তো যেতে পারে, আপনার লাইসিউবিট বা লাইসি প্লাস এই দুইটার যে কোনো একটা ওষুধ আপনারা 1 লিটারে 1 ml করে গুলে আপনার খাবারের যে পানি আছে ওই পানিতে আপনারা দিবেন। কীভাবে, ওটাকে দেওয়ার পরে আপনার এরকম পানিটাকে এরকম একটা
পানির পাত্রে করে আপনারা দিয়ে দিবেন। পানির পাত্রে করে দেওয়ার পরে আপনারা কী করবেন, খামারে এনে পাখিটা ছেড়ে দিবেন। প্রথম 2 থেকে 3 দিনের চেষ্টা করবেন যে লাইস বিট বা লাইস প্লাস খাওয়ানোর জন্য। তারপর থেকে আপনার 3য় থেকে বা 5ম দিন থেকে আপনারা 1-2 দিন সাদা পানি খাওয়ালেন। 5ম দিন থেকে আপনারা দিবেন কি AD3 আর দিবেন হচ্ছে জিঙ্ক। AD3 সপ্তাহে 2 দিন খাওয়াবেন আর জিঙ্ক খাওয়াতে থাকবেন। প্রত্যেক দিনে আপনারা জিঙ্ক খাওয়ানোর চেষ্টা করবেন। জিঙ্ক খাওয়ালে পাখির গ্রোথটা একটু ভালো থাকে। তো আপনারা চাইবেন সবসময় জিঙ্ক খাওয়ানোর জন্য। আর যদি অল্প পাখি হয়, যেমন 20-30টা পাখি নিচ্ছেন, তাহলে আপনার এত কিছু করা লাগবে না। আপনারা জাস্ট একটা লাইট দিয়ে ছেড়ে দিবেন। আর আপনাদের যদি ছোটো জিরো বাচ্চা নেন, তো জিরো বাচ্চার বোর্ডিং কীভাবে করবেন সেই বিষয়ে আজকে আমরা অনেক আগে একটা ভিডিও করছি, ওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর শীতকালে দ্বিতীয় যে সেক্টরটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পর্দা। পর্দাটা আপনারা অবশ্যই ম্যানেজমেন্ট করবেন। আমরা দেখতে পাচ্ছেন 3টা পর্দা দিছি, উপরে একটা আছে, বাইরে একটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন বাইরে একটা আছে, এবং কি এটার পরে আরেকটা আছে কালো পর্দা, এবং কি এখানে একটা আছে যেটা হচ্ছে বস্তা দিয়ে দিচ্ছি। যেহেতু পাখিগুলো যেহেতু উড়াউড়ি, আমরা যখন খামারে ঢুকি তখন কিন্তু পাখিগুলো উড়াউড়ি করে প্রচুর, তো এটাতে যেহেতু বাড়ি খেয়ে যেহেতু পাখিটা ক্ষতি যেহেতু না হয়, এই জন্য আমরা এটা দিয়ে দিছি। আর এখানে একটু ফাঁকা রাখার কারণ হচ্ছে, যদি আমরা যেহেতু যখন রোদ আসে তখন আমরা এটাতে উপরে উঠাই দিই, যেহেতু খামারে অ্যামোনিয়া গ্যাসটা চলে যায়। শীতকালে প্রায় 10-11টার দিকে আমরা এটা উঠাই দিই, আর এমনিতে এগুলো এমনি ঢাকা থাকে। তো আপনারা দেখছেন যে আমরা কীভাবে এগুলো ম্যানেজমেন্ট করি। তারপরে আপনাদেরকে যদি দেখাই যে আপনার পানি কীভাবে দিবেন, এরকম একটা পাত্রে দিবেন। ওই খাদ্য কীভাবে দিবেন, আপনাদেরকে যদি খাদ্যের ব্যাপারে বলি কী খাদ্য খাওয়াবেন, ওটা একটা কিন্তু প্রশ্ন থাকতে পারে। খাদ্যটা হচ্ছে আপনার যে ব্রয়লার স্টার্টার আছে, আপনি যদি পাখিকে যদি ডিমের জন্য ফুল রানিং করতে চান, তাহলে ব্রয়লার স্টার্টার একটু খাওয়াবেন। এবং কি আপনার ব্রয়লার স্টার্টার খাওয়াবেন হচ্ছে আপনার ডিম ফাড়া পর্যন্ত, ডিম ফাড়া 80% পর্যন্ত। এরপর থেকে আপনার খাওয়াতে হবে লেয়ার 1 খাদ্য কীভাবে খাওয়াবেন সে বিষয়ে আজকে আরেকটা ভিডিও করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো এখন আজকে এই পর্যন্তই থাকুক। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমন নিত্য নতুন ভিডিও হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।